সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে জলদাপাড়া ইকো রিসোর্টের সেকেন্ড ডে মর্নিংটাই শুরু করলাম। এখন চা খাবো। চারপাশটা সুন্দর চা বাগান। শিউলি ফুল ভর্তি হয়েছে গাছে। আগে ভিডিও করি কয়েকটা। চা বাগানে আমরা তিন মূর্তিমান সকালবেলা একটু ছেড়ে ছেড়ে তুলি, আমরা একটু ঘুরছি সেরকম তোলো। তারপরে দেখাচ্ছি আবার। তোরা হাট এবার। আমার তো সবকিছু তোর এটা নিয়ে হাঁটো। আমি কথাও বলছি। হ্যাঁ, ওই দেখো চায়ের গুঁড়িও নিয়ে চলে এসেছে চা গাছে। এটা একটা ডাল ভেঙে গেছে। মর্নিং ওয়াকে বেরিয়ে আমরা তিনজনে মিলে চাটা খেয়ে দেখো কিরম বোতল, দেখো অবস্থা চারদিকের অবস্থা এরকম ইয়েতেই দেখ। এত আনন্দে গেয়ে উঠতে ইচ্ছে করে, এমনি করে যায় যদি দিন যাক না। সত্যি তাই কিন্তু এরকম করে তার দিন যাবে না। এখানে সব আপনাদের জন্যই ভালো লাগে। হ্যাঁ, আমরা তিনজন ঢুকেছি দেখে আমাদের কর্তারা সব চিৎকার করছে, চলে এসো চিতা যদি ধরে। পুরো নির্জন। ধরুক, অনেক চিতা বধ করেছে, এবার এই চিতাটাও খুব বধ করতে পারবো। দারুণ অনুভূতি, সারা বছরের অক্সিজেন। সত্যি চলো, এই যে আমরা এখানে আছি গ্রিন ফার্ন ইকো রিসোর্ট। এইটাও নেই, এটা নিয়ে যেতে পারবো। প্লাস্টিক আছে বড়, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে মুড়ে ঠুড়ে গাছের ব্যাগে বেঁধে দেবো। না, এটা আমার কর্তার অফিস কলিগ আফটার রিটায়ারমেন্ট এখানে এটা করেছে। সম্পূর্ণ নিজের একার প্রপার্টি। আমি আগে ভুল জানতাম যে দুজন তিনজনের কোলাবোরেশন, না, ওর একার। এত শখ ছিল ওর, মানে স্টুডেন্ট লাইফ থেকেই ওর খুব শখ ছিল নর্থ বেঙ্গলে একটা কিছু করব। সেটা ইন্ডিয়ান রেলওয়ে থেকে রিটায়ারমেন্টের পর এই শখটা পূরণ করেছে। সেখানে আমরা সবাই এসেছি, আমাদের সবার অ্যাকোমোডেশন হয়ে গেছে একটা জায়গাতেই। এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা। আমরা এবার বাড়ি ফেরার পথে আরেকজন অ্যাড হয়েছে, আবার একটু বেরোচ্ছি এদিক ওদিক, অনিয়ম উচ্ছৃঙ্খল। আমরা অকারণে চঞ্চল, বড় চঞ্চল। তবে সত্যি আমার ইচ্ছে করছে ওইটাই বলি, যে এমনি করে যায় যদি দিন যাক না। সত্যি তাই। এই যে প্রপার্টিটা পিলার দিয়ে যেখানে, সেই পর্যন্তই আমরা যে প্রপার্টিটায় আছি সেটাই কৃষ্ণদার প্রপার্টি। এত সুন্দর করেছে না জিনিসটা, মানে চয়েজেবল। সোদপুরের ছেলে নর্থ বেঙ্গলে এসে এত সুন্দর একটা রিসোর্ট করেছে, দেখার মতন, ওয়েল মেনটেন্ড। তোমরা একবার এসে, আর কস্টও রিজনেবল। কস্ট আমি ঠিক এখনো বলতে পারবো না, আমি সব জেনে তোমাদের জানিয়ে দেবো ব্লগে। কস্টিংটাও খুব একটা বাড়াবাড়ি কিছু না, রিজনেবল কস্টিংই। চা বাগানে ভর্তি, সবার প্রপার্টির মধ্যেই চা বাগান আছে। চলবে।
কোথায় ছিলে নাহি জানি অস্তুর বীর আড়ালোতে ঈশ্বর বাজালে প্রভু আমার জীবনে ঠিক রাস্তার মাঝখানে বসে আছে গান করতে করতে চলেছি। এখন যাচ্ছি আমরা টোটো পাড়ার উদ্দেশ্যে। আজকে হোল ডে প্রোগ্রাম। মর্নিংয়েই আমরা লাঞ্চ করে বেরিয়েছি। এরকম আমাদের দুটো জিপ, বোলেরো আর একটা ট্রাভেলার, 3টে গাড়ি আমাদের। সবাই আছি আমরা। বাবু বাম্পার দেখো। ডে ট্যুর জার্নি চলছে। সকাল থেকে উঠে মর্নিং ওয়াক, চা খাওয়া, হই হই লাফানো, তারপর লাঞ্চ করা। লাঞ্চ মানে ব্রেকফাস্টটাই লাঞ্চ করে বেরিয়েছি, করে এই রেডি হয়ে বেরোনো। আজকে এইভাবেই সারাদিন হই হই। তারপরে সন্ধ্যেবেলায় এসে তো লাফালাফি, নাচ, বেসুরো গলায় গান, আবৃত্তি সবই আছে আমাদের মধ্যে। হই হই। ওটা লাঞ্চ নয়, ওটা তুমি ব্রাঞ্চ করে বেরিয়েছো। ব্রেকফাস্টের বিয়ার আর লাঞ্চের ব্রাঞ্চ। ব্রাঞ্চ। ঠিক আছে, এবার আবার ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো। এই আমরা গাড়ি থেকে নামলাম। টোটোগ্রাম জায়গাটা, এই জায়গাটা একটু হেঁটে হেঁটে দেখবো। না না, দরকার নেই, তুমি এখানে বসো। না, আমি আমার বরের ফটো তুলছি। কাঁধে করে নিয়ে আসবো। এই কি তুমি কার? কি আরাম লাগছে, গদি 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 গদি। সুনীল দা একটু সামনে তাকান। লাগাও, তবে না ভালো লাগবে। হ্যাঁ লাগাও। আরে বাবা, হাই, আমরা এখন টোটোগ্রাম। টোটোগ্রাম বলো বাংলাটা, হিন্দিতে বলো না, এরকম বলো। না না ভালো লাগে। আমরা এসেছি ঘুরতে, বলো আবার বলো। টোটোগ্রাম। मने है कि विदेश से आया है, मतलब सही में लग रहा है आप बाहर से कहीं आए हो। अब बांग्ला में ऐसे এগুলো সব ছাড়বো যখন দেখবে। চিরাপাতার ফরেস্টে ঢুকে গেছি। প্রায় 8 ঘন্টা হলো আমরা ঢুকে গেছি। এবার ফরেস্টের সামনে এসে ওপেন জিপ নেওয়া হবে, ওটা দিয়ে পুরো ফরেস্টটা ঘোরা হবে। বিকাশ দুপাশে নজর রাখিস, সামনে বসে আছিস, যদি কিছু দেখা যায় বলিস। এটা কিন্তু আমার কর্তা পাশে বসে আছে, আমার কর্তার সামনে। আমাদের সব গাড়ি চলেছে, দেখো সামনে একটা, জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি চলেছে। আমরা এখন
আমার মুখটা দেখাও এই তো এই দেবাশিসের মুখ দেখা যাচ্ছে না না ঠিক আছে সবার এই তুই না এদিক দিয়ে ধর এটা তাহলে আস্তে খুব সাবধান হ্যাঁ হাত এদিক থেকে যেন ইয়ে না এই পড়ে দিক দিয়ে ধর না, এই দিক না, দিয়ে এই- ধরলে আমি হাতে বেশি দেয়ারি এই আমার এইদিকেই তো ক্যামেরাটা না না পড়ে যাবে এইদিকেই বাহাতেই ক্যামেরা মোবাইল শক্ত করে ধরো হ্যাঁ খুব সাবধান না পড়ে যাবে কারণ হ্যাঁ একটু আমরা সব দাঁড়িয়ে আছি এই যে এই তো দেখা যাচ্ছে বাবা এবার ওদের একটু দিয়ে আবার যেগুলো পাবো তো হ্যাঁ ওই যে বললো অকারণে কারণে অকারণে আর একটা তারপরে কি বললি কিছু সময় একসাথে কিছু সময় একসাথে কাকুলি তুই করেছিলি সাবস্ক্রাইব ইয়ে দেবাশিস দা আপনি করে নেবেন সবাইকে করিয়েছি বিকাশের স্ট্যাটাসটা দেখবেন আচ্ছা। ওখানে সাবস্ক্রাইব বলে লেখা আসবে করলেই আমার সব কিছুই চলে যাবে নোটিফিকেশন এভরিডে বিকেল 5টায় পোস্ট হয় ল্যাপটপ নিয়ে বসি এখন সব শিখছি এটা ভালো হচ্ছে MacBook নিয়ে বসি আবার। আমরা এই কম্পিউটারটা আমি জানি না ভালো আমিও জানি না আমার তো ভয়ই লাগে বাপরে আমি খালি রিজার্ভেশনের স্ট্যাটাসটা জানি একটু বার করতে পারি এটা শিখেছি আর ওই হোয়াটসঅ্যাপ করতে পারি এর বেশি পারি না। আই কে দেখাচ্ছে রে হাত বুঝতে পারছি না ও রাত্তা এই সামনে কে দাঁড়িয়ে আছে আই কাবু সামনে কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না ইয়ে চলে গেল আমাদের তো 3টে যাচ্ছে রে আমাদের পাঁচজনে 5-6 আর দুজন 32 জনকে দিয়েছিল ওরা যাবে না খেয়ে দেবে। অন্য কাদর গাড়িতে দুটো আরে গেল বোধহয় ওদের সাথে যাচ্ছে সতীর্থ আর কি এই দেখো বড় ময়ূর একটা এই এতক্ষণে একটা বড় ময়ূর দেখতে পেলাম গো হ্যাঁ চলুন আপনি চলুন আস্তে আস্তে চলুন এই যে অনেকক্ষণ পর একটা বড় ময়ূর দেখতে পেলাম গো হুশ করলে উড়ে যাবে হ্যাঁ তাহলে এটা তুলে নেবে না পাখনাটা তুলতে পারে দাঁড়াও পাখাটা তুলবে না উড়লে পাখাটা তুলবে এরকম ভাবে চলে যাচ্ছে দেখো জঙ্গলের ভেতরে ঢুকে গেল দুটো বাইসন একসঙ্গে তেড়ে আসছিল তাই দাঁড়িয়ে পড়েছে সামনে পেছনের গাড়িও দাঁড়িয়ে পড়েছে এখন আর দেখা যাচ্ছে না তখন একদম পরিষ্কার ভাবে দাঁড়িয়েছিল গাড়ির সামনে আমাদের গাড়ি থেকে দূরে আবার পিছু হাতি দেখতে পেলাম না ময়ূর দেখতে পেলাম দুটো আমিও চলো চলো বাইসন হুম আরে দাঁড়ানো মানে এরকম হবে আরো গেছে এরকম ভাবে দাঁড়ায় না
খুব লেগেছে দেখি, বুকে লেগেছে না এই জায়গাটা? লেগেছে খুব। আজকে সারাদিনের সমস্ত প্রোগ্রাম তোমাদের দেখালাম। জঙ্গল সাফারি দারুণ করেছি। জঙ্গল সাফারি বলতে চিরাপাতার ফরেস্টটাই আজকে পুরো দেখা হয়েছে, মানে মর্নিং থেকে সারাদিনে আর কি। কালকে যাব জঙ্গল সাফারি, ভোর 5টায় গাড়ি আসবে আর 4টে উঠতে হবে। তা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি সবার আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। শুভরাত্রি। খুব আনন্দে কাটাচ্ছি, খুব হই হই করছি, অনিয়ম শৃঙ্খল হয়ে গেছি এখন একদম। 12টা বাজে এখনও ঘুমাইনি, যেখানে আমি 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। গুড নাইট, টাটা। আবার দেখা হবে কালকে দারুণ একটা ব্লগ নিয়ে। কালকে মর্নিংয়ে প্রথমে যাব জঙ্গল সাফারি, তারপরে যাব কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, রাসমেলা, সব আছে কালকের এজেন্ডায়। টাটা।